আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আসছি সিলেট সদর শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটিতে। তিনি কত দূর দূরান্ত দূর থেকে আসছিলেন এই মাটির পবিত্র টানে। আসিয়া বলছিলেন গোবিন্দ তক্ত উড়িয়ে গেছিল, বলছিলেন শিল হট অনেক পাথর আসিয়া সিলেটে দিয়া, উনি যাতে শাহজালাল আসতে পারেন না। শিল মানে পাথর, হট বলতে সব পাথর চলে গেছিল। কোনো জাদুমন্ত্র তন্ত্র এখানে কাজ হয় নাই। গোবিন্দ কত জাদুমন্ত্র দিয়া আটকাইতে চাইছিল ওই শাহজালাল সাহেবের আগমন, কিন্তু কিচ্ছু করতো। এখন বাংলাদেশকে ফ্যাসিস্ট হাসিনা আবার এই শিলংয়ে নিয়া ফ্যাসিস্টের সময় সালাউদ্দিনকে কত শিলং জাদুমন্ত্র করে কামাখ্যা থেকে আবার পাঠাইছে শোয়ার হয়ে। এইটা কোনো কাজ হবে না ইনশাল্লাহ। এই শাহজালাল সাহেব এবং উলিয়া 360 জন আউলিয়া দেখতেছেন আমাদের। আমি এখন আসছি একটা সিলেটের চা বাগানের পাশে, তারাপুর বলে। যাই হোক, এখানে কয়েকটা সিলেট শহরের মধ্যে চা বাগান আছে। আমার অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সিলেট পবিত্র। আমি এখন যে কথাগুলো বলবো তোমরা দেখো গো আসিয়া। রাশিয়া এসেছে, রাশিয়া বাংলাদেশকে ভালোবাসিয়া। আসবে চেচেন যোদ্ধারা ইরান পার হয়ে আমাদের সিলেটের দিকে আসুক, বাংলাদেশকে সত্যিকার ভালোবাসিয়া। একজন আমাকে পোস্ট দিল, এইখানে 7টা রাজ্য নাকি আমরা পাবো না, আমাদের 7টা হারানো গুণ। কেন পাবো না? অরুণাচল যদি চীন নিয়ে নেয় আমাদেরকে, বাকি মেঘালয়, ত্রিপুরা, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর। আসার পথে মণিপুরি এলাকা হয়ে আসলাম লালাবাজার। এখানে তারা অনেক ভালো আসে, কমলগঞ্জে ভালো আসে, শ্রীমঙ্গলে। মণিপুরের রাস উৎসব হয়, তারা ব্যবসা বাণিজ্য আগেই আসে, সব দিক দিয়ে তারা মণিপুরিরা সিলেটে ভালো আসে। ধর্মীয় সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতির মেরুবন্ধন হচ্ছে সিলেটে। সবাই আমাদের শাহজালাল সাহেবের দরগা থেকে ইজাজত করে। আল্লাহ আমাদের আবারও বলি, তোমরা আসৌগ দেশি যে বাংলাদেশকে আসৌগ রাশিয়া যদি ভালোবাসিয়া আমাদের 7টা রাজ্য আমাদেরকে ফিরে দাও, হারানো 7টা বোন, মিজোরাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, শিলচর থেকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, অরুণাচল না হোক দিয়ে চলে নিয়ে নেক চীন। আমাদেরকে আবার বলি, সত্যিকার যদি রাশিয়া রাশিয়া পুতিন দূরে ডাকছে, উত্তর দিক থেকে শুয়ে থাকলে খবরে দেখবো আমাদের উত্তরে ছিল চীন। আমাদেরকে যদি একটু চীন সাহায্য করতো আর আমাদের রাশিয়া আসতো যদি ভালোবাসিয়া, 7টা রাজ্য আমাদের ফিরে দিত। এই যে চিকেন নেক যদি চিকেন নেক যদি একটু আমাদের খুলে দিত আর বন্ধ করে দিত, ভারতের 7টা রাজ্য আমাদেরকে অনেক ছিপাইতেছে। ভারত আমাদেরকে ছিপাইতেছে। এমন মনে হয় যে সে বড় ক্ষমতাশালী সালাউদ্দিন। সে বলে জনগণের 68% জনগণের ভোট দিছে। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার, সে এটা মানে না। এই সালাউদ্দিন সেইখানে বাঁকা পড়তে চলছে। মনে হয় সে এর থেকেও ক্ষমতাশালী তারেক রহমান থেকে। আল্লাহ তোমরা রাশিয়া আমাদেরকে যদি একটু আসতো ভালোবাসিয়া। আর চেচেন যোদ্ধারা নাকি যুদ্ধ করবে, ওইদিকে হুতিরা যাচ্ছে। ইসলামের শক্তি জয় হবে, ইনশাল্লাহ হবেই। ক্যাশে শেয়া শুননি এই কী বলে আমাদের বাইতুল মুকাররমের খতিব বলে যে ওরা নাকি ইসলামের সাথে নাই। সে নাকি কিসের সে ভারতীয় অনুচর চর বা ইউডি এজেন্ট মনে হয়। আল্লাহ আবারও বলি, রাশিয়া আসজ্ঞ ভালোবাসি, আমাদের 7টা রাজ্য আমাদেরকে ফিরে দাও। আল্লাহ আমাদের 7টা রাজ্য ফিরিয়ে দাও। রাশিয়া নাকি এখানে প্রথম বাধা। কেন রাশিয়া আমাদেরকে বাধা দিবে? আমি তো রাশিয়ার উপরে চলে যাই, আল্লাহ রাত্রে নিয়ে যান। উনি ঈসা ইসলামের সাথে দেখা হয়, উনি আমাদের এই দিকে বলেন খেয়াল করেন। রাশিয়া চীন আমাদেরকে উন্মুষ প্রণালী যেভাবে প্রটেকশন দেয়, আমাদের 7টা রাজ্য কেন আমাদেরকে দিয়ে দিচ্ছে না? তোমরা আসগ দেশিয়া ভালোবাসিয়া রাশিয়া পুতিন উত্তর দিকে চেয়ে আসে চীন,
আমাদেরকে আসবে কিনা সুদিন, ইনশাল্লাহ আসুক সুদিন। আমাদের ইসলামের পতাকা তলে হযরত শাহজালাল সাহেব আমাদেরকে রাহুমুক্ত জাদু তন্ত্রমন্ত্র থেকে মুক্ত করেছিলেন। আবার আমরা মুক্ত হয়ে যাব সালাউদ্দিন এবং গঙ্গের কাছ থেকে। আসোগ রাশিয়া, এসোগ দেখিয়া যাও ভালোবাসিয়া, সাতটা রাজ্য আমাদেরকে দিয়া, সাতটা রাজ্য আমরা তোমাদের কাছে চাই। এই রাশিয়া আল্লাহ আমাদেরকে দিবেন, কিন্তু উলফা বিটা গামা, আলফা নয়, উলফা নয়, আলফা বিটা গামা অঙ্ক করে আমাদের সাতটা রাজ্য দিয়ে দেখ আল্লাহ। যে কোনোভাবে আমাদের সাতটা রাজ্য, আমাদের 7 সিস্টার হারানো সাতটা বোন, আমরা লন্ডনে তাদেরকে নিয়ে যাব। সাতটা রাজ্য বড় ভালো। ওইদিকে আমাদের আগরবাতির মতো ইয়েতেও কাজ করে গৌহাটিতে। এককাল আসামের সাথে সিলেট ছিল, সিলেটের সাথে আসাম ছিল, একই ভাষাভাষী আমাদের এখানে। ওখানে বিজেপি সরকার কী করতেছে আল্লাহ, মানুষের মুসলমানদের অত্যাচার করছে। তাই একটু চীন রাশিয়া যদি এক হয়ে যাও, ভালোবাসিয়া, সাতটা রাজ্য আমাদেরকে, আমার জীবিতকালে গিয়ে আমি দেখব সাতটা রাজ্য, মেঘালয়, শিলং থেকে গৌহাটি। ট্রাম্প মোহন এইদিকে, ট্রাম্প নাকি এখন মোদির সাথে মিলছে জারটুক করে। ট্রাম্পের বিরুদ্ধে স্পেন যাচ্ছে, ইটালি যাচ্ছে। আবারও বলি আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা আপনারা দেখুন, আমি যে সত্য কথাগুলো বলি অপ্রিয় সত্য। ভারত আমাদেরকে শুষে নিচ্ছে, করছে সন্ত্রাস। পশ্চিম দিক থেকে ভারত, মোদি এখন আমেরিকার হাতও নিচ্ছে, সেই আমেরিকার টিকা লাগাই আর বাংলাদেশকে নিতে পারবে না ইনশাল্লাহ। পূর্ব দিগন্ত এখন সূর্য উঠে গেছে, পূর্ববর্তী সব দেশ আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবে। অস্ট্রেলিয়া, জাপান, চীন, আসিয়ান। যদি পশ্চিমের চাপ হয় তাহলে পূর্ব দিকে আমরা গিয়ে আমাদের সম্পর্ক, আমাদের কূটনীতি বাড়াবো, অর্থনৈতিক সামাজিক দিক থেকে আমরা বাড়াবো ইনশাল্লাহ। তোমরা দেখো গো রাশিয়া মধ্য পয়েন্টে আমাদের দেখবে ইনশাল্লাহ। তুরস্ক অটোমান সাম্রাজ্য নিয়ে লেখছি, উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন, তাদের দিয়া যদি শক্ত না হয় ইনশাল্লাহ। অনেক আর্মি এবং সেনাবাহিনী বাদ দিয়ে পুলিশও ধরছে, এগুলো আমাকে কম কষ্ট দেয় না। শেখ খালেদ মামুন আমাকে ধরে ভারতে হাতে দিতে চাইছিল যে আমি সত্য কথা বলি। আমি ঠিকই আমাকে সাংবাদিকের মতো সত্যকে মিথ্যাতে চেপে বলি নাই, ঠিক। আজকে ঠিকই আমাকে সাংবাদিকরা ছুটে চলে এদিক সেদিক, এখন আর পয়সা নাই। আগে যা কামাইছে তাই এখন কামাইতেছে, ঠিক। আমি যে কথাগুলো বলছি সেটা কি ঠিক? ইনশাল্লাহ বলুন ঠিক। ইনশাল্লাহ আমিন। উত্তর দিকে আমাদেরকে দেখে সাতটা রাজ্য কেমনে ফিরে পাবো। এই লাদাখ গিয়ে আমাদেরকে রাস্তা বন্ধ করে দিলে হয়, মাত্র কত কিলোমিটার রাস্তা, নেপাল, ভুটান, এই চীন যদি আমাদেরকে, আমরা লালমনিরহাট বিমানবন্দরকে চীনের কাছে দিয়ে দেয়, চীন আমাদের সার্ভেলেন্স করুক, দেখুক, তাহলে আমরা রক্ষা পাবো। নাহলে এবার আমাদের সেনাপ্রধান দিয়েছে আমেরিকায় নিয়ে কোন ভারতীয় ফান্ডে নিয়ে আবার পালাইব, যে আমাদেরকে কোন চাপ আইব। ভারতীয় ইউটিউব দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে একবারে এই সরকারে পালাই। এই সরকার হইল যেভাবে সালম এখন নাকি আবার এই সরকারে পয়সা দিবে, যে লুট করে এখন আবার পলিটিক্যালি তারা পয়সা দিচ্ছে সালম গ্রুপ। কারণ সালাউদ্দিন সালমের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাহলে কি হলো? বিচার হইল না, লুটেরার বিচার হইল না, হলি লুট ঠিকই রইল। কি বলবো আমি ভাই, এগুলো মাথায় ঢুকে না। আমি আমার কথা বলেছি, তুমি ভারতের গায়ে লাগবে আমি যে কথাগুলো বলছি। ভারতে রটার উড়াইতে চলে না, রটরাত তালুক আর কোনো কাজ করতে পারবে না। রটরাতা তারা বাংলাদেশকে চক্করে পারবে না ইনশাল্লাহ। বড়পীরের দোয়ার, শাহজালাল রহমতুল্লাহ দোয়ায়, 360 এলুয়ার দোয়ায়, আমাদের সিলেটে অনেক উলিয়ারা সজাগ আছেন। আবার তোমরা এসো গো দেখিয়া, আসো রাশিয়া, চীন, জাপান, পূর্ব দিগন্ত আমাদের দেখো, আমাদের 7টা বোন হারানো বোন ফিরে দাও। মেঘালয়